একে তো সন্ধেবেলা, তার উপরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমার খুব তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল। না না, চপ পেঁয়াজি আর না, নতুন কিছু তৈরি করার চেষ্টা করলাম, আর সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। খুব সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায় মুখরোচক, লোভনীয়, মজাদার এই খাবারটি। চলে এসেছি তোষার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোষা, এন্ড ইটস মি তোষা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এর মধ্যে দিয়ে দিলাম একে একে স্বাদ মতো লবণ, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ জোয়ান, দিয়ে দিলাম গোটা জিরে, হাফ কাপ সুজি। শুকনো উপকরণগুলো একবার মিক্স করে নিলাম। অল্প একটু সাদা তেল দিলাম। এবার জল দিয়ে একটা টাইট ডো তৈরি করে নিচ্ছি। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ডো রেডি হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। এদিকে আর একটা বাটিতে 1 চামচ ময়দা নিলাম আর 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘি নিতে পারেন। একটা ব্যাটার তৈরি করে নিলাম। এই দেখেন, ঠিক এইরকম হবে। 10 মিনিট পরে আটাটার কাছে ফিরে এলাম। কয়েকটা লেচি কেটে নিলাম। খুব বড়ও না, খুব ছোটও না, যেমন আমরা রুটি বানাই না সেরকম। এবার উপর থেকে শুকনো আটা ছড়িয়ে পাতলা রুটি বেলে নিচ্ছি। তিনটে রুটি বেলে নিলাম। আপনারা চাইলে সবগুলো একসঙ্গে বেলে নিতে পারেন। রুটিটার উপরে ময়দা তেলের ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। এর উপর আরো একটা রুটিকে রেখে এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলাম। আবারও ময়দা তেলের মিশ্রণটা লাগিয়ে দিলাম। 3 নম্বর রুটিটাও এর উপরে এভাবে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আবারও এর উপর ব্যাটার লাগালাম। এখন একটা টাইট রোল করে নিচ্ছি। এবার একটা ছুরি নিয়ে ছোট ছোট পিস করে নিলাম। এখন এই একটা পিসকে হালকা করে বেলে নিচ্ছি। এই দেখেন, এভাবে। তো সবগুলো আমি এভাবে রেডি করে নিলাম।
এবার এগুলো ভাজবার জন্য গ্যাসে একটা প্যান বসালাম। প্যানে দিলাম সাদা তেল। তেলটা গরম হলে একে একে যতগুলো হবে ততটা ছেড়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাই হিটেই করতে হবে। এক সাইড হয়ে গেলে পাল্টি করে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সবগুলো একইভাবে ভেজে নিলাম। ইটস রেডি। বলেছিলাম না খুব সহজ রেসিপি। কত মুচমুচে হয়েছে দেখুন। দাঁড়ান একটা ভেঙে দেখাই। তাহলে আর দেরি না করে ভিডিওটাতে ফটাফট একটা লাইক দিন। আপনারা নিজেদের বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।